আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم قال رسول الله صلى الله عليه وآله وسلم يأتي الكنز شجاعا أقرأ فيلقى صاحبه يوم القيامة فيفره فيقول أنا كنزك أنا مالك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন রমজান মাসের আজকে দ্বিতীয় জুমা শুক্রবার আমাকে আর আপনাকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন।
এই জন্য সবাই একবার কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা যে আয়াতখানা তেলাওয়াত করছি সূরাতুত তাওবার ৩৪ নং আয়াত। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যাকাতের গুরুত্ব সম্পর্কে। ইসলামের স্তম্ভগুলোর মাঝে যাকাত খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান। যাকাত খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি বিষয়। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ এবং যাকাত। কোরআনের মাঝে যাকাত সংক্রান্ত যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা পাক কোরআনের ৩২ জায়গায় যাকাতের কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলি সবাই। যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে প্রায় ৮২ জায়গায় আলোচনা করেছেন। নামাজ, আকিমুস সালাহ। এই ৩২ জায়গার মাঝে আল্লাহ তাআলা যাকাতের, নামাজের আলোচনার সাথে যাকাতের আলোচনা নিয়ে আসছেন। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। এভাবে আল্লাহ তাআলা কোরআনের প্রায় জায়গায় ৩২ জায়গায় যাকাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইসলামের যেই স্তম্ভ বিধানগুলা, এর মাঝে একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে যাকাত। ঈমান আমলের পরে, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ এবং যাকাত। যাকাতের যেভাবে ফজিলতের কথা আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন, যে যাকাত দিলে কি পরিমাণ সওয়াব, তার আমলনামায় কি পরিমাণ সওয়াব আসবে, যেভাবে যাকাতের ফজিলতের কথা আলোচনা হয়েছে, ঠিক তেমনি ভাবে কেউ যদি যাকাত আদায় না করে তাহলে তার জন্য কিরকম মারাত্মক আযাব, কঠিন শাস্তি, সেটাও আল্লাহ তাআলা কোরআনের মাঝে আলোচনা করেছেন। হাদিসের কিতাবগুলোর মাঝে যাকাত সংক্রান্ত আলাদা আলাদা ভাবেই রচনা করেছেন। কিতাবুজ যাকাত, এরকম হাদিসের কিতাবগুলোর মাঝে যাকাত সংক্রান্ত আলাদা বাব নিয়ে আসছেন। তাহলে বলতেছিলাম যাকাতের গুরুত্ব খুবই বেশি, যাকাতের গুরুত্ব খুবই বেশি। হাদিসের মাঝে আল্লাহ রাসূল যাকাতের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কিন্তু এই যাকাতটা আমরা পরিপূর্ণভাবে আমরা আদায় করি না। যাকাত আমাদের, যাদের উপর যাকাত ফরজ, আমরা পরিপূর্ণভাবে যাকাত আদায় করি না। আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যাকাত শব্দের শাব্দিক অর্থ কি। যাকাত শব্দের শাব্দিক অর্থ কি? যাকাতের একটা শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা। যাকাতের একটা অর্থ হচ্ছে তার মালের মাঝে বৃদ্ধি করা। যে ব্যক্তি যাকাত দিবে তার অর্থ সম্পদের মাঝে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিবেন, আরো বরকত দান করবেন। সুবহানাল্লাহ বলি। আরেকটা হচ্ছে যাকাতের আরেকটা অর্থ পাওয়া যায়, যাকাত দ্বারা আল্লাহ তাআলা তার মালগুলাকে, তার অর্থ সম্পদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। যাকাতের মাধ্যমে যেই অর্থ সম্পদের যাকাত দেওয়া হবে, ওই অর্থ সম্পদ গুলাকে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। তাহলে যাকাত খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান। সূরা তাওবার ৩৪ নং আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলে ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা,
যাদের কাছে যাহাব এবং ফিদ্দা আছে, স্বর্ণ এবং রূপা, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা যদি সেগুলা আল্লাহর রাস্তায় খরচ না করে, যদি সেগুলা যাকাত না দেয়, আল্লাহ তাআলা বলে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবের সুসংবাদ দাও। তাদেরকে আযাবের কি দাও? সুসংবাদ দাও। তাহলে আযাবের কোন সময় সুসংবাদ হতে পারে না, আযাবের হয় দুঃসংবাদ। আল্লাহ তাআলা এখানে তিরস্কারীমূলক বলছে বান্দাকে, বান্দা যদি যাকাত না দাও, রূপা স্বর্ণে যাকাত না দাও তোমাকে, তাহলে আযাবের সুসংবাদ দিলাম। আযাবের সুসংবাদ কোনোদিন হয় না, আযাবের হয় দুঃসংবাদ। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন যাকাত না দিলে কি হবে? সূরা তাওবার 35 নং আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এগুলাকে জাহান্নামের আগুনের মাঝে যারা স্বর্ণ রূপার যাকাত দিবে না, এই স্বর্ণ রূপা এগুলাকে জাহান্নামের দর্দনাক আযাব আগুনের মাঝে এগুলাকে উত্তপ্ত গরম করা হবে। এগুলাকে কি করা হবে? উত্তপ্ত গরম করা হবে। ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এগুলাকে উত্তপ্ত গরম করার পর ফেরেশতারা তার কপালের মাঝে, তার পার্শ্বে এগুলা দিয়ে সেক দিবে। এগুলা দিয়ে কি দিবে? চেক দিবে, কপালের মাঝে চেক দিবে। আর কি বলবে? হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বান্দা, তুমি দুনিয়ার মাঝে যে অর্থ সম্পদ কামাই করছিলে, যে স্বর্ণ রূপা তোমার ছিল, যে স্বর্ণ রূপার জন্য তুমি বেকুল হয়ে গিয়েছ, কিভাবে অর্থ সম্পদ জমা করবে, স্বর্ণ রূপা অলংকার জমা করবে, এগুলাই আজকে তোমার সম্পদ। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই আজকের এগুলাই তোমার সম্পদ। এগুলা দ্বারা এক একবার কপালে, পিঠে সেক দেওয়া হবে। আর এভাবে বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন ইয়াতিল কানজু শুজাআন আকরা ফায়ালকা সাহিবুহু ইয়াউমাল কিয়ামা ফায়াফিরুহু ফায়াকুলু আনা কানজুকা আনা মালুকা আনা কানজুকা আনা মালুকা। এই রূপা স্বর্ণ এগুলাকে গরম করার পর এগুলাকে এমন বিষাক্ত সাপ আকৃতিতে তৈরি করা হবে, তার অর্থ সম্পদ এগুলাকে তার গলার মাঝে পেঁচিয়ে সে তার কপালের মাঝে দংশন করবেন। এভাবে কপালের মাঝে কি একবার দংশন করবে, 70 গজ মাটির তলে ঢুকে যাবে। এরপর ওই সাপ আবার তার লেজ দিয়া 70 গজ মাটির নিচ থেকে আবার তাকে উপরে তুলবে। আবার তাকে কি উপরে তুলবে, তুলে আবার দংশন করবে। আর ওই সময় সাপটা কি বলবে? একবার দংশন করবে আর বলবে আনা মালুকা, আমি তোমার সম্পদ। এ বলে একটা দংশন করবে, 70 গজ মাটির তলে চলে যাবে। আবার 70 গজ মাটির নিচ থেকে আবার উপরে নিয়ে আসবে। আবার বলবে আনা কানজুকা, আমি তোমার স্বর্ণ, আমি তোমার রূপা। এভাবে বারবার দংশন করবে, বারবার মাটির নিচে যাবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গার মাঝে বলে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বান্দার এমন অবস্থা হবে বান্দা মারবেও না, বাঁচবেও না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বান্দা মরবেও না, বাঁচবেও না। এই যাকাত না দিলে তার এরকম ভয়ঙ্কর শাস্তি, যাকাত না দিলে তার এরকম শাস্তি।
এই যাকাত আল্লাহ তাআলা বলে কোরআনের অন্য জায়গার মাঝে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দা তোমার যে অর্থ সম্পদ তুমি সেটা থেকে আমার রাস্তায় খরচ করো। ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, আল্লাহ তাআলা করজে হাসানা চাইছেন। ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে অর্থ সম্পদ দেওয়া হয়েছে তা থেকে খরচ করো, তা থেকে কি করো? খরচ করো। তাহলে আমার আপনার অর্থ সম্পদের মালিক আমি আর আপনি না। অর্থ সম্পদের মালিক আমি আর আপনি, ভাই একটু আওয়াজ দেন, আমি আর আপনি না। তাহলে আল্লাহ তাআলা একই পরিবারের দুই ভাই, এক ভাইকে কোটি টাকার মালিক বানায় আর এক ভাইকে বানায় না কেন? এক ভাইকে লাখ টাকার মালিক বানায় আর এক ভাইকে বানায় না। আল্লাহ তাআলা একজনকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করে, আরেকজনকে অর্থ সম্পদ না দিয়ে পরীক্ষা করে। আল্লাহ তাআলা একজনকে অট্টালিকার মালিক বানিয়ে পরীক্ষা করে, আরেকজনকে গরিব বানিয়ে পরীক্ষা করে, দেখি আমার বান্দা সবর ধরতে পারে কিনা। যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করে, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন। এই যে তাদের যে অর্থ সম্পদ দেওয়া হয়েছে এগুলা সে পরিপূর্ণভাবে খরচ করে কিনা, পরিপূর্ণভাবে খরচ করে কিনা। একটা ঘটনা পাওয়া যায়, একটা রেওয়ায়েত পাওয়া যায়, তিন ব্যক্তি সম্পর্কে একটা ঘটনা পাওয়া যায়। হাদিসের মাঝে আসছে তিন ব্যক্তি, এক ব্যক্তি অন্ধ, এক ব্যক্তি কি, বা একটু আওয়াজ দেন, এক ব্যক্তি কি অন্ধ, আরেক ব্যক্তি হচ্ছে টাকলা, তার মাথায় চুল উঠে না, আরেক ব্যক্তি হচ্ছে শ্বেত রোগী, তার পুরা শরীরটা সাদা, তার পুরা শরীরটা কি সাদা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা একটা ফেরেশতা নিয়োগ করলেন, ফেরেশতা নিয়োগ করে তাদের নিকট আল্লাহ তাআলা পাঠাইলেন। সর্বপ্রথম যার মাথায় চুল উঠে না তার কাছে ফেরেশতা যাইয়া প্রশ্ন করে, ভাই তোমার কি সমস্যা, তুমি আল্লাহ তাআলার কাছে কি চাও? সে বলে, আমার মাথায় চুল উঠে না, মানুষ আমাকে ঘৃণা করে, আমাকে মানুষ দেখতে পারে না, আমি আল্লাহ তাআলার কাছে কিছুই চাই না, আমি চাই আল্লাহ তাআলা যেন আমার মাথার মাঝে সুন্দর চুল গছিয়ে দেয়, আমার মাথার মাঝে যেন চুল উঠে। ওই ফেরেশতা তার মাথার উপর হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাদিসের মাঝে পাওয়া যায় তার মাথার উপর পরিপূর্ণ সুন্দরভাবে চুল উঠে গেল। সুবহানাল্লাহ। এখন ফেরেশতা তাকে প্রশ্ন করে, ভাই তুমি আল্লাহ তাআলার কাছে কি চাও? তোমার চুল তো উঠছে, এরপর তুমি কোন জিনিস দুনিয়ার মাঝে পছন্দ করো? দুনিয়ার মাঝে তুমি কোন জিনিস বেশি পছন্দ করো? সে বলে, আমি গাভী পছন্দ করি। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে একটা গর্ভবতী গাভী দেওয়া হলো। একটা কি গর্ভবতী গাভী দেওয়া হলো। এই গাভীটা একের পর বাচ্চা দিতে দিতে এই পরিমাণ অর্থ সম্পদ তার হয়েছে, পুরা এলাকাকে এলাকা তার অর্থ সম্পদ, গাভীর পর গাভী, গাভীর পর গাভী, তার কোনো পেরেশানি নেই, টেনশন নেই। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যে শ্বেত রোগী, সাদা রোগী, যার শরীরটা সাদা। অনেক মানুষকে আমরা অনেক জায়গায় দেখি। তাকে যাইয়া প্রশ্ন করে, ভাই তোমার কি সমস্যা, তুমি আল্লাহর কাছে কি চাও? বলে, আমার তেমন কোনো সমস্যা নাই, আমি যখন মানুষের কাছে বসি আমার এই শরীরের মধ্যে আমার রং নাই, মানুষ আমাকে ঘৃণা করে, মানুষ আমাকে দেখতে পারে না, আল্লাহ তাআলা যদি আমার এই রংটা দিয়ে দিত আমার জন্য কতই না ভালো হতো। ফেরেশতা তার গায়ের মাঝে আল্লাহু আকবার হাত বুলিয়ে দিলেন। কি দিলেন? হাত বুলিয়ে দিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পুরো শরীরটা সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ফেরেশতা তাকে প্রশ্ন করে, ভাই তুমি আল্লাহর কাছে কি চাও, তোমার কোন জিনিস বেশি পছন্দ? সে বলে, আমি ওট বেশি পছন্দ করি। কি করি? ওট পছন্দ করি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ফেরেশতা তাকে একটা গর্ভবতী ওট দিলেন। ওই ওটটা বাচ্চা দিতে দিতে অহরহ ওটের বিশাল স্তূপ তার হয়ে গেল। ওটের বিশাল স্তূপ তার কি হয়ে গেছে। এরপরে ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, যে অন্ধ, যে ব্যক্তি কি অন্ধ, চোখে দেখে না। এখন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে, ভাই তুমি আল্লাহর কাছে কি চাও? সে বলে, আমি কিছুই চাই না, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠানোর পরে
এই দুনিয়ার সৌন্দর্য কেমন আমি আমার এই চোখ দ্বারা কোনোদিন দেখলাম না। যদি আল্লাহ তাআলা আমার এই চোখটাকে ভালো করে দিতেন তাহলে আমি কতই না খুশি হয়ে যাইতাম। ফেরেশতা তার চোখের উপর হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহান। এখন বলে আপনার কোন জিনিস পছন্দ? সে বলে আমি বকরি পছন্দ করি, ছাগল পছন্দ করি। ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে একটা গর্ভবতী ছাগি দিলেন। ওই ছাগিটায় এই পরিমাণ বাচ্চা দিলেন, এলাকার পর এলাকা, মহল্লার পর মহল্লা। তার অর্থ সম্পদের আর কোনো শেষ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর তাদের তিনজনকে আল্লাহ তাআলা ভালো করে দিলেন, অর্থ সম্পদ দিলেন। ভালো করে দিলেন, কি দিলেন? আবার অর্থ সম্পদ দিলেন। এবার দ্বিতীয় পয়েন্টে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি তাদেরকে পরীক্ষা করা হবে। এখন আগের ওই ফেরেশতা প্রথম ব্যক্তির কাছে যায়, যার মাথায় চুল নাই, তাকে যাইয়া প্রশ্ন করে, ভাই আমি একটা মুসাফির। ফেরেশতা মুসাফিরের হালত ধরে, অবস্থা ধরে, ফকিরি বেশ ধরে ওই ব্যক্তির কাছে যায় আর বলে, ভাই আমি মুসাফির, আমি সফরে আসছি, আমার সব অর্থ সম্পদ শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমাকে তো অনেক অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছে। যদি এখান থেকে তুমি সামান্য একটা গাভী আমাকে দিতে তাহলে আমি আমার সফরের মাঝে হাল কাটাইতে পারতাম, আমার সফরটা সুন্দর হতো, আমি অভাবী হতাম না। এখন সে বলে, না আমার অনেক ব্যক্তি আছে দেওয়ার মতো, আমি তোমাকে দিতে পারবো না। আমার কি অনেক অর্থ সম্পদের প্রয়োজন, আমি তোমাকে দিতে পারবো না। এখন ফেরেশতা তাকে স্মরণ করিয়ে দে, তুমি কি এক সময় তোমার মাথায় চুল ছিল না? তুমি কি টাকলা ছিলে না? সে বলে, না অসম্ভব, আমার মাথায় সব সময় চুল ছিল। ফেরেশতা বলে, তোমার কাছে অর্থ সম্পদ ছিল না, আল্লাহ তাআলা তোমাকে অর্থ সম্পদ দিয়েছে, এখান থেকে আমাকে একটা দাও না। সে বলে, না আমার অর্থ সম্পদ এগুলা আমার বাপ দাদার আমল থেকে এভাবে লাগাতার। ফেরেশতা বলে, যদি তাই হয়ে থাকে, আল্লাহর পক্ষ থেকে যদি না হয়, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আগে তুমি যে অবস্থা ছিল সে অবস্থা হয়ে যাবে, আগে যেরকম অর্থ সম্পদ ছিল না আগের মতো হয়ে যাবে। ফেরেশতার দোয়া করার দেরি, আগের মতো চুল মাথা থেকে চলে গেল, সব গাভী জমিনের মাঝে লুটিয়ে গেল, সব মারা গেল, সব অর্থ সম্পদ শেষ হয়ে গেল। এই গেল প্রথম জনের পরীক্ষা। প্রথম জনের কি পরীক্ষা? পরীক্ষায় সে পাশ করে নাই, তার সব অর্থ সম্পদ শেষ হয়ে গিয়েছে। এখন ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে যায়, যে শ্বেত রোগী, অবিকল একই ভাবে প্রশ্ন করে, একই হালতে প্রশ্ন করে, সে প্রশ্নে অস্বীকার করে। সে বলে, না আমি ভালো ছিলাম, আমার অর্থ সম্পদ আগ থেকে ছিল। আল্লাহ তাআলা তার উপর নারাজ হইয়া, তার অকৃতজ্ঞতার কারণে আল্লাহ তাআলা তার অর্থ সম্পদ নিয়ে গেছেন, আবার তাকে তার আগের অবস্থায় করে দিয়েছে। আবার তাকে তার কি আগের অবস্থায় করে দিয়েছেন। ফেরেশতা এবার তৃতীয় ব্যক্তির কাছে যায়, তাকে বলে, ভাই আমি মুসাফির, আমার কোনো অর্থ সম্পদ নাই, তোমার কাছে তো এক সময় অর্থ সম্পদ ছিল না, তুমি তো অন্ধ ছিলে, আল্লাহ তাআলা তোমাকে তোমার চক্ষু ফিরিয়ে দিয়েছে, এখন আমি অভাবী, যদি আমাকে একটা বকরি দিতে। তখন সে চোখের পানি ফেলাইয়া কান্না করে, হ্যাঁ একটা সময় আমার তো চোখ ছিল না, আমি অন্ধ ছিলাম, আমার এই অর্থ সম্পদ ছিল না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা আমাকে অর্থ সম্পদ দিয়েছে, তোমার একটা বকরি না, তোমার যা লাগে তুমি তা নিয়ে যাও। ফেরেশতা বলে, ভাই আমি ফেরেশতা, আমার অর্থ সম্পদের দরকার নেই, আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছে, তুমি পরীক্ষায় পাস হইছ, তোমার সব অর্থ সম্পদ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহান। হাদিসের মাঝে পরিষ্কার ভাবে আসছে। তাহলে কৃতজ্ঞতার অকৃতজ্ঞতা, তাহলে বলতেছিলাম মাল সম্পদ, অর্থ সম্পদ, এগুলার মালিক আমি আর আপনি। ভাই একটু আওয়াজ দেন না, আমি আর আপনি না, আমার আপনার হায়াতের মালিক কে? আর একটু জোরে বলতে হবে, আমার আপনার হায়াতের মালিক কে? আমার আপনার মাউতের মালিক কে? আমার আপনার রিজিকের মালিক কে? আমাকে আর আপনাকে ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক কে? এক কথায় সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। বান্দা, যে অর্থ সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছি তা থেকে আমার রাস্তায় খরচ করো, তা থেকে আমার রাস্তায় কি করো? খরচ করো। তাহলে বলতেছিলাম যাকাতের কথা, যাকাতের কথা, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে আর যাদেরকে দেয় নাই।
যারা জাকাতের হকদার, ভালোভাবে খেয়াল করবেন, যারা জাকাতের কি দার হকদার, এরা আমার আপনার প্রতি মোহতাজ হতে হবে না। আমার আপনার দায়িত্ব হচ্ছে এটা তাদের হক, তাদেরকে বুঝিয়ে দেওয়া। আমি যদি মনে করি যে তারা দুর্বল, এটা মনে হয় আমি তার উপর অনুগ্রহ করতেছি, তাকে আমি জাকাত দিয়ে কি করতেছি, অনুগ্রহ করতেছি, দয়া করতেছি, তাহলে আপনি ভুলের মাঝে আছেন। আল্লাহ তাআলা আমার আপনার জাকাতের হকদার তাদেরকে বানাইছে। আমি আর আপনি জাকাত দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, মাল দিয়ে তাদের উপর দয়া করতেছি না, বরং আমার আপনার দায়িত্ব পালন করতেছি। আমার আপনার কি পালন করতেছি? দায়িত্ব পালন করতেছি। এই জন্য জাকাত কাদের উপর ওয়াজিব? বিস্তারিত আলোচনা হয়তো শেষ করা সম্ভব হবে না। জাকাত কাদের উপর ওয়াজিব? ইসলামের মূলনীতি উসুলগুলা হচ্ছে, যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ আছে। কত ভরি? ভাই একটু আওয়াজ দেন না, কত ভরি? কয়টা বাজে ইমাম সাহেব? যাদের কাছে 7.5 ভরি কি আছে? স্বর্ণ আছে। মূল পয়েন্ট গুলা বুঝবেন। অনেকে মোবাইলে ফোন করে, হুজুর আমার কাছে স্বর্ণ 2 ভরি, 1 ভরি, রূপা এই পরিমাণ, টাকা অর্থ সম্পদ এই পরিমাণ, আমি কিভাবে জাকাত দিব? এক একটা মহল্লা, এক একটা গ্রামের জাকাত যদি এক একটা গ্রামের মাঝে সঠিকভাবে বন্টন করা হয়, এই যে কাঠকড়াবাসীর জাকাত যদি শুধু কাঠকড়া এলাকার দুর্বল শ্রেণী যারা জাকাতের হকদার, তাদেরকে যদি সঠিকভাবে আদায় করে, আগামী 100 বছরে আর এই এলাকায় জাকাত দেওয়া লাগবে না। কথা বলেন না, ঠিক কিনা? আগামী 100 বছর কি আর জাকাত দেওয়া লাগবে না, এটা আপনি লিখে রাখেন। যদি ওইভাবে জাকাতটা কি করা হয়, সঠিকভাবে আদায় করা হয়, সঠিকভাবে কি আদায় করা হয়। এক একটা আমার আপনার দেশের এক একজন শিল্পপতি, যারা আমার দেশের টাকা বাইরে, কোটি কোটি টাকা বাইরে প্রচার করছে, কোটি কোটি মিলিয়ন, কোটি কোটি ডলার কি বাইরে কি করেন, প্রচার করেন। এক একটা এমপি, এক একটা মন্ত্রী লক্ষ লক্ষ কোটি টাকা বাইরে রাষ্ট্রে প্রচার করে। কথা বলেন না, ঠিক কিনা? এদেরকে যদি রাষ্ট্রের আওতায় নিয়ে এসে এগুলাকে যদি কবজা করে, এগুলা থেকে যদি জাকাত বাইর করে, একটা রাষ্ট্র কোনো সময় দরিদ্রতার মাঝে থাকতে পারে না। কথা বলেন না, ঠিক কিনা? তাহলে বলতেছিলাম জাকাত কিভাবে আমরা আদায় করব? সর্বপ্রথম কথা হচ্ছে, জাকাতের মূল উসুল হচ্ছে, যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, 7.5 ভরি কি থাকে? স্বর্ণ থাকে। 1 নাম্বার কথা হচ্ছে, 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে আছে, আর অন্য কোনো অর্থ সম্পদ নাই, অন্য কোনো কি নাই, অর্থ সম্পদ টাকা পয়সা নাই, শুধু 7.5 ভরি স্বর্ণ আছে, তাহলে এই 7.5 ভরি স্বর্ণ থেকে সে জাকাত আদায় করতে হবে। সে 7.5 ভরি স্বর্ণ থেকে কি করতে হবে? হিসাব করে জাকাত আদায় করতে হবে। স্বর্ণের হিসাব হবে কিভাবে? যখন আপনি জাকাত আদায় করবেন, তখন বাজারের মূল্য কত, বিক্রি করতে গিয়ে বাজারের মূল্য যত হবে, ওই মূল্য হিসাব করে আপনাকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিতে হবে। 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে, জাকাত দিয়ে দিতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যদি কারো কাছে রূপা 52.5 তোলা রূপা থাকে, 52.5 তোলা কি থাকে? রূপা থাকে, তাহলে তার উপরও জাকাত ফরজ, তার উপরও কি জাকাত ফরজ। তাহলে একটা বলছি 7.5 ভরি স্বর্ণ, দ্বিতীয়টা বলছি 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা। এখন কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 তোলা রূপা নাই, 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 তোলা কি নাই? রূপা নাই। আছে 1 ভরি স্বর্ণ, আছে কি? 1 ভরি স্বর্ণ আর সামান্য একটু টাকা, সামান্য একটু কি টাকা। তাহলে এই 1 ভরি স্বর্ণ আর সামান্য একটু টাকার হিসাব যদি 52.5 তোলা রূপার হিসাবে একসাথে হয়ে যায়, অর্থাৎ 52.5 তোলা রূপার মূল্য যত, আর 1 ভরি স্বর্ণ আর সামান্য টাকা মিলালে যদি 52.5 তোলা রূপার মূল্য হয়ে যায়, তাহলে সে জাকাত দিতে হবে। তাহলে সে কি দিতে হবে? জাকাত দিতে হবে। তাহলে এই পদ্ধতি অনুযায়ী এলাকার আপনার 100 ভাগ মহিলার মাঝে 80 ভাগ মহিলার উপর জাকাত ফরজ। কথা বলেন না, ঠিক কিনা? একেবারে কমাস কম প্রতিটা মহিলার কাছে
সামান্য একটু স্বর্ণ থাকে, সামান্য একটু কি থাকে, স্বর্ণ থাকে, কিন্তু এই স্বর্ণগুলার জাকাত হিসাব করে না, স্বর্ণগুলার কি করে না, জাকাত হিসাব করে না। তাহলে মূল মাসআলা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ আর কোনো 1 টাকাও অর্থ সম্পদ নাই, 1 টাকাও অর্থ সম্পদ নাই, তাহলে 7.5 ভরি স্বর্ণের হিসাবে জাকাত দিতে হবে। কিন্তু স্বর্ণ অল্প আছে, সাথে অল্প টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, এগুলা যদি রূপার হিসাবে একসাথে হয়ে যায়, রূপার মূল্য হয়ে যায়, তাহলে সে জাকাত আদায় করতে হবে। আর যদি জাকাত আদায় না করে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়াজুনুবুহুম ওয়াযুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিন্তু আজকে আমরা জাকাত আদায় করি কিভাবে? তার কাছে টাকা আছে, সে শিল্পপতি, একেবারে ঢাকা শহরের মার্কেট থেকে যে সমস্ত কাপড়গুলার নাম্বার নাই, যে সমস্ত কাপড়গুলার কি নাই, নাম্বার নাই, যেগুলা একবার ধোয়ার পর দ্বিতীয়বার আর পরিধান করার উপযুক্ত নয়, দ্বিতীয়বার পরিধান করার কি নাই, উপযুক্ত নাই, এই সমস্ত শাড়িগুলা কিনে নিয়ে আসি, এবার রাস্তার মাঝে পিকআপ থেকে এক একটা শাড়ি দিয়ে আসে জাকাত আদায় করে। কথা বলেন ঠিক কিনা? তার জাকাতের কোপালে হিসা, তার জাকাতের কোপালে থুতু, এগুলা তার দায়িত্ব, এগুলা তার দায়িত্ব যে জাকাতের উপযুক্ত তার ঘরে নিয়ে পৌঁছিয়ে দেওয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, নরম মেজাজের মানুষ ছিলেন, কিন্তু ইসলামের বিধিবিধানগুলোর মাঝে রাসূলের ইন্তেকালের পরে যখন জাকাত দিতে অস্বীকার করলো, তারা বলছে আমরা জাকাত দিব, জাকাতের ওটগুলা দিব, ওটের সাথে রশি দিব না। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জীবিত থাকতে ইসলামের বিধান সে মানবে না, এটা হতে পারে না। জাকাতের ওট দিবে, সাথে সাথে জাকাতের ওটের সাথে রশিও দিতে হবে, রশি যদিও না দেয় তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে ভাই ও বন্ধু, জাকাত বিস্তারিত আলোচনা, এই স্বল্প সময় বিস্তারিত আলোচনা করা আমার দ্বারা সম্ভব না। তাহলে আমি মূল পয়েন্ট বলছি, আগামী সপ্তাহে আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে মূল পয়েন্ট বলছি, যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা থাকে, তাহলে সে ওই হিসাব অনুযায়ী জাকাতের হিসাবটা হবে 52.5 তোলা রূপার হিসাব অনুযায়ী। 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ সম্পদ থাকলে, টাকা পয়সা থাকলে, তাহলে সে জাকাত আদায় করতে হবে। জাকাত কি করতে হবে? আদায় করতে হবে। এবার জাকাতের হকদার কারা? আপনি জাকাত দিবেন কাদেরকে? জাকাতের হকদার সম্পর্কে কোরআনের মাঝে 7 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 7 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা কি করছে? আলোচনা করছে। এখন সময় নাই, ইনশাআল্লাহ এগুলা সামনের সপ্তাহে আলোচনা করব। তাহলে আমরা যারা আমাদের উপর জাকাত ফরজ, আমরা একেবারে যারা জাকাত পাওয়ার উপযুক্ত, আমরা তাদেরকে ইনশাআল্লাহ দেব। আমরা তাদেরকে কি ইনশাআল্লাহ আমরা জাকাত আদায় করব। একেবারে সঠিকভাবে হিসাব করে আমরা জাকাত আদায় করার চেষ্টা করব। 9-6 দিয়ে দুনিয়ার মানুষকে বুঝান যাবে, আল্লাহ তাআলা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকাতের গুরুত্ব বুঝে জাকাত আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি, সুন্নাত পড়ি।